সিলেটে বিএনপির সভায় দুই শীর্ষ নেতা প্রকাশ্য বাকবিতণ্ডে জড়িয়ে পড়েন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই ঘটনা ঘটে। ইতোমধ্যেই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। ৩০ মে সন্ধ্যায় সিলেট নগরী শহীদ সুলেমান হলে আয়োজিত ওই সভায় বাকবিতণ্ডে জড়ানো দুই নেতা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কায়েস লোদি। প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আরিফুল হক দলের সিনিয়র নেতাদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ দিনে দলের শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিত না থাকা অত্যন্ত দুঃখজনক এবং তা দলের ঐক্যের জন্য অশনি সংকেত। এই বক্তব্যের পর সভার সভাপতি ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কায়েস লোদি পাল্টা মন্তব্য করে বলেন, এখানে হল ভর্তি সক্রিয় নেতাকর্মী রয়েছেন, অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, কিছু স্পষ্ট কথা বলবেন বলে ফেসবুক লাইভ বন্ধ করার অনুরোধ জানান। ঠিক তখনই আরিফুল হক দাঁড়িয়ে রেজাউলের দিকে অগ্রসর হয়ে ক্ষুব্ধ কণ্ঠে বলেন, আমি একটি প্রসঙ্গে বক্তব্য দিয়েছি, আপনি কেন ভিন্ন প্রসঙ্গে যাচ্ছেন? এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়, যা কয়েক মিনিট ধরে চলতে থাকে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন বিতর্কের জন্ম দেয়। এই সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।